আমরা মনে করি পাগড়িটা বড় সুন্দর করে বাঁধতে পারলে মনে হয় বড় সুন্নতওয়ালা। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলায় দিছে, মনে করি বড় সুন্নতওয়ালা। তাসবিহ সারাক্ষণ জপে, মনে করি বড় সুন্নতওয়ালা। আল্লাহর নবী বলতে চায়, পাগড়িটা যত সুন্দর করে লাগাও না কেন, জুব্বা যত সুন্দর করেই পরো না কেন, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও ফালাইয়া দাও, আর অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, অন্তরের মধ্যে যদি কারো বিষয়ে কোনো চক্রান্ত থাকে, আমি নবী বলতেছি তুমি কোনোদিন প্রকৃত অর্থে আমি নবীর সুন্নতওয়ালা হতে পারবা না। 8 নম্বর অন্যায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার বন্ধন কি করা? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 কোরআন শরীফের 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন, ফাহাল আসিতুম মিন তাওয়াল্লাইতুম মান তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ এই আয়াতের মধ্যে বলে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের উপর আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ। বুখারী শরীফ হাদিস নম্বর 4830 4830 হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ যখন সব সৃষ্টি বানাইয়া শেষ করে ফেললো, কামাতির রহিম, এবার আত্মীয়তার বন্ধনটা দাঁড়ায় গেল। যদিও আত্মীয়তার বন্ধনকে আমরা আমাদের চোখে দেখি না, কিন্তু আল্লাহর সামনে তার একটা আকৃতি ছিল। ওটা দাঁড়াইয়া ফাআখাযাত বিহাফযির রহমান, আল্লাহর কোমরের মধ্যে, মাথার মধ্যে গিয়া ধরলো। আল্লাহর মাজা কেমন, কোমর কেমন, ওটা আমরা জানি না, আল্লাহই ভালো জানে। আল্লাহ বলে, মা থামো থামো, কেন ধরলা? আত্মীয়তার বন্ধন আল্লাহর ডাক দেয়া কয়, হাদা মাকামুল আইদি বিকা, ও আল্লাহ এই জায়গায় আপনার কাছে আশ্রয় নিতে চাই, আমি আপনার কাছে জানতে চাই আমার তো বানাইলেন, এখন আমাকে যখন দুনিয়াতে পাঠায় দিবেন, যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করবে তাদের সাথে আপনি কি আচরণ করবেন? যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তাদের সাথে আপনি কি আচরণ করবে? আল্লাহ ওই আত্মীয়তার বন্ধন ডাক দিয়ে কয়, আলা তারজাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আqta'a মান qata'aki, ও আত্মীয়তার বন্ধন তুমি কি এতে খুশি না যে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্কটা ছিন্ন করে দিব। এই কথাটা বলার পরে আত্মীয়তার বন্ধন বলে, বালা, হ্যাঁ আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ বলে, ফাদাক, যা আমি তোরে এটা দিয়া দিলাম, আমি আল্লাহ বলে দিলাম যে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 20293, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যামবিন আহরা আন ইউআজ্জিলাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল-উকুবাতা লিসাহিবিহি ফিদ দুনিয়া মা'a মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিন আল-কাতিআতি ওয়াল বাগি মিন কাতিআতির রাহিম ওয়াল বাগি। আল্লাহ রাসূল বলে, আল্লাহ কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলো করলে দুনিয়াতেই আযাব দেয়, তার মধ্যে একটা ভয়াবহ গুনাহ হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, আল্লাহ বলে এটা ছিন্ন করলে আমি আখিরাতে তো আযাব দিবই দিব, দুনিয়াতেও আমি তোরে নগদ আযাব দিয়া দিব। জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইযম, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, জাতির ভবিষ্যৎ কান্ডারী তালেবায়ে আজিজ মাদ্রাসার ছাত্রবৃন্দ,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের দ্বারা বেষ্টিত মজলিস দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার, কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে বিষয়ে আলোচনা করব বিষয়টা হলো আসবাবুল লা'নাহ মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। কিছু গুনাহ এমন আছে যে গুনার কারণে বান্দার উপর আল্লাহর লাআনত আসে। লাআনত শব্দটা যদিও আমরা বাংলায় ব্যবহার করি, মূলত শব্দটা আরবি শব্দ, যার অর্থ হলো আত-তারদ ওয়াল ইবআদ আন রাহমাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বান্দা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। কিছু গুনাহ আছে এমন যে গুনাহগুলোর কারণে বান্দা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। লাআনত বড় ভয়াবহ জিনিস। আমরা অনেক সময় শয়তানকে লাআনত করি, আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন, নমরুদকে লাআনত করি, ওটা ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে লাআনত করে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কাউরে লাআনত করে, যারে লাআনত করে সে যদি বাস্তবে লাআনতের উপযুক্ত হয়, তাহলে তো লাআনত তার উপর গিয়ে পড়ে। আর সে যদি লাআনতের উপযুক্ত না হয়, তাহলে ওই লাআনত ফিরা আসমানের দিকে গিয়া তালাশ করে কার উপরে পড়বে। যখন কাউকে খুঁজে পায় না, তো যেই লোকটা লাআনত করে আইসা ওই লাআনত আবার তার উপরেই পড়ে যায়। লাআনত বড় ভয়াবহ জিনিস। কোরআনে হাদিসে এমন বহু গুনাহের কথা আছে যেগুলোর কারণে বান্দার উপর লাআনত আর অভিশাপ আসে। আমি স্বাভাবিকত 12টা গুনার কথা বলে থাকি। আজকে নির্দিষ্ট কয়টা বলবো না, যেই কয়েকটা বলতে পারি সেই কয়েকটাই বলবো। 1 নম্বর গুনাহ হলো কুফরি করা। কুফুরের কারণে আল্লাহর রাসূলকে অস্বীকার করার কারণে বান্দার উপর আল্লাহর অভিশাপ চলে আসে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 161 162। হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যেই সমস্ত লোকেরা কাফের, কুফরি করলো, আল্লাহর রাসূলকে অস্বীকার করলো, তাদের উপর আল্লাহর লাআনত, সকল ফেরেশতাদের লাআনত, সকল মানুষের লাআনত। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে 2 জন মুহাদ্দিসের কথা উল্লেখ করা হয়েছে, ক্বালা আবুল আলিয়া ওয়া কাতাদা। ইমাম আবুল আলিয়া, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ দুজন বলেন, ইউকাফুল কাফিরু ইয়াউমাল কিয়ামাহ। কাফেরকে কিয়ামতের দিন দাঁড় করানো হবে। দাঁড় করানোর পরে ফায়ালআনুহুল্লাহ, প্রথমে আল্লাহ তার উপর লাআনত করবে, তারপরে সুম্মা তালআনুহুল মালাইকা, ফেরেশতারা তার উপর লাআনত করবে, সুম্মা ইয়ালআনুহুন নাসু আজমাউন, এরপরে দুনিয়ার সকল মানুষ এদের উপর লাআনত করবে। 1 নম্বর অন্যায় গুনাহ হলো কুফরি করা। 2 নম্বর অন্যায় আল কুফরু বাদাল ঈমান, ঈমান আনার পরে আবার কাফের হয়ে যাওয়া। আগে তো মুমিন ছিল, আবার কাফের হয়ে গেছে, তার উপরেও আল্লাহর লানত। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 86 থেকে 89 পর্যন্ত আল্লাহ বলেন, হাফিজে কোরআন শরীফের 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আল্লাহ বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম
وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين আল্লাহ বলে যারা ঈমান আনার পরে আবার কুফরি করলো, ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেল, এরা জালেম, এরা জালেম, এদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, এদের উপর আমি আল্লাহর লানত, এদের উপর আমি আল্লাহর অভিশাপ। 3 নম্বর গুনাহ হলো মুনাফিকি করা। মুনাফিকের মানে হলো ভিতরে ভিতরে কাফের, উপরে উপরে মুমিন। আল্লাহ বলে এদের উপর আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ। সূরাতুল ফাত আয়াত নম্বর 6 হাফিজ কোরআন শরীফের 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। পুরা আয়াতের তরজমা করব না। আল্লাহ বলে যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত নারীরা মুনাফিক, যারা আল্লাহর বিষয়ে বাজে ধারণা রাখে, আমি আল্লাহ তার উপর নারাজ, আমি আল্লাহ তার উপর গোসা, আমি আল্লাহ তার উপর লানত আর অভিশাপ। 3টা অন্যায়ের কথা বললাম। কুফরি করা, ঈমান আনার পর আবার কাফের হয়ে যাওয়া, মানে মুরতাদ হয়ে যাওয়া। 3 নম্বর অন্যায় মুনাফিক, নেফাকি করা। এই 3টা তুলনামূলক আমাদের মধ্যে কম, বিস্তারিত বলছি না। এখন থেকে যেগুলো বলবো এগুলো আমাদের মধ্যে অহরহ পাওয়া যায়। 4 নম্বর অন্যায় হলো কতলুল মুমিন বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে কোনো ঈমানদারকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো ঈমানদারকে কি করা? সূরা নিসা আয়াত নম্বর 93 হাফিজ কোরআন শরীফের 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন ওমাইয়াকুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলে যারা কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, আমি আল্লাহ তার উপর এত নারাজ, আমি আল্লাহ বলেছি কাফের চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যেই লোকটা কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আমি তারে ধমক মেরে বললাম সেও কাফের মতো চিরস্থায়ী জাহান্নামী। আমি আল্লাহ তার উপর নারাজ, আমি আল্লাহ তার উপর লানত আর অভিশাপ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1395 হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ বলে বান্দা তুই যদি পুরাটা দুনিয়াও নষ্ট করে ফেলস, আমি আল্লাহ এত কষ্ট পাই না একজন ঈমানদারকে তুই মেরে ফেললে আমি আল্লাহ যত কষ্ট পাই। এদের উপর যে লানত আর অভিশাপ, এটা তো এখন আপনাদের সামনে স্পষ্ট। যারা 2000-এরও অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে, তার মধ্যে আমাদের নাদেম সাহেব হুজুরের মাশাআল্লাহ সন্তান একজন শাহাদাত বরণ করেছে। আল্লাহ দেখা দিছে দুনিয়াতেই অভিশাপ আরম্ভ হয়ে গেছে। যদি তওবা না করো, আখিরাতে ফেরেশতাদের পীড়া এখনো বাকি আছে। 5 নম্বর গুনাহ আল কাযিব, মিথ্যা কথা বলা। বলেন কি কথা বলা? মৃত্যুকের উপর আল্লাহর অভিশাপ। বলেন মৃত্যুকের উপর আল্লাহর। সূরা আলে ইমরান আয়াত নম্বর 61 আল্লাহ তাআলা বলেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলু নাদ'ু আবনা'ানা ওয়া আবনা'াকুম ওয়া নিসা'ানা ওয়া নিসা'াকুম। আল্লাহর নবী কাফের বেঈমানদেরকে ডাক দিয়া বলে তোমরা বলো আমি নবী
মিথ্যাবাদী, আমি নবী মিথ্যাবাদী, আসলে আমি মিথ্যুক না তোমরা মিথ্যুক, এটা দেখার জন্য একটা প্রমাণ আমি করব। তোমাদেরকে একটা চ্যালেঞ্জ করলাম, একটা খালি ময়দানের মধ্যে তোমরাও আসবা, তোমাদের সন্তান সন্ততি বিবি বাচ্চাদেরকে নিয়ে আসবা, আমিও যাব, আমার সন্তান সন্ততি বিবি বাচ্চাদেরকে নিয়ে যাব, নিয়ে যাইয়া ওখানে গিয়া আল্লাহর কাছে বদদুয়া করে বলবো, আল্লাহ যে মিথ্যুক তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর অভিশাপ। যদি সাহস থাকে কোন ময়দানে আমার সাথে এইভাবে আসো। কাফের মুশরিক বেঈমানেরা মোটেও আল্লাহর নবীর চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, যদিও তারা মুখে মুখে বলে নবী মিথ্যুক, নবী মিথ্যাবাদী, কিন্তু তারা খুব ভালো করে জানেন নবী সত্যবাদী, আমরা কাফেররাই মিথ্যাবাদী। যদি আমরা যাই তাহলে আল্লাহর লানত আর অভিশাপ আমাদের উপর চলে আসবে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2607, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদকি, সত্যকে ভালো করে আঁকড়ে ধরো, সত্য কথা বলো, সত্য কথা বলো। فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة, সত্য মানুষকে নেকের দিকে নিয়ে যায় আর নেক মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا, কোন বান্দা যখন সব সময় সত্য বলে, সব জায়গায় সত্যের খালি তালাশ করে সত্যকে খুঁজতে থাকে, আল্লাহ বলে বান্দা আমি তোর উপর এত খুশি হলাম, এত খুশি হলাম, আমি খুশি হইয়া তোর নামটা সত্যবাদীর লিস্টিতে লেখা দিলাম। ওয়াইয়াকুম ওয়াল-কাযিবা, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। আল্লাহর নবী বলে মিথ্যা বলা এমন একটা জিনিস, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, ওটা তোমাকে অন্যায়ের পথে, গুনাহের পথে নিয়ে যাবে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনাহ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া মা ইয়াসারুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররা বিকাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, বান্দা যখন মিথ্যা কথা বলতে থাকে, সব জায়গায় মিথ্যা তালাশ করতে থাকে, আল্লাহর নবী বলে আল্লাহ তার উপর এত নারাজ হয়ে যায়, এত নারাজ হয়। আল্লাহ বলে বান্দা তুই যেহেতু মিথ্যার আশ্রয় নিলে, আমি আল্লাহ তোর আমল নামায় তোর নামটা মিথ্যুকদের লিস্টিতে উঠাইয়া দিলাম। লম্বা কথা মিথ্যা নিয়ে আজকে আমাদের অবস্থা কি? দাড়িটা ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, নামাজও ঠিক আছে, কপালে নামাজের দাগও আছে, কিন্তু উঠতে বসতে মিথ্যা 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 আছে না নাই? 6 নম্বর অন্যায় আত-তাকাব্বুর, অহংকার করা, অহংকার, অহংকারের কারণে আল্লাহর অভিশাপ। পৃথিবীতে সর্বপ্রথম অহংকার যে করেছে তার নাম মিস্টার ইবলিস। বলেন সর্বপ্রথম অহংকারীর নাম? এটা একটা কুইজ, মনে রাখবেন। সূরা সাদ আয়াত নম্বর 73 থেকে 78, হাফিজি কোরআন শরীফের 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ আদম সৃষ্টির পরের অবস্থাটা জানাইল। কয় ফেরেশতারা সব আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহ ইবলিসকে ডাক দিয়া বলে, ক্বালা মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ও ইবলিস ঘটনাটা কি? আমি আল্লাহ নিজের হাতে যে আদমকে বানাইলাম, ওই আদমকে সবাই সিজদা করলো, তুই কেন সিজদা করলি না? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম, তুই কি অহংকার করলি, নিজের বড় মনে করলি, নাকি তুই বাস্তবেই অনেক বড় এই জন্য সিজদা করলি না? ইবলিস আল্লাহর ডাক দিয়ে বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস মনে হয় যেন আল্লাহর বলতে চায়, আল্লাহ আপনি আল্লাহ হওয়ার পরেও তো দেখা যায় আপনার বিবেকটা ঠিক নাই, আপনার মনে হয় আকল টাকল ঠিক নাই। বলেন না নাউযুবিল্লাহ। আপনি নিজে আমাকে বানাইলেন আগুন দিয়া, আদমকে বানাইলেন মাটি দিয়া। আগুন যদি জ্বালায় উপরের দিকে উঠে যায়, মাটি যদি ফালায় নিচের দিকে নেমে যায়। উল্টা কথা আপনি কেমনে বলেন? তাহলে সিজদা করলে তো আদমে না, আমি ইবলিসকে সিজদা করা দরকার। আল্লাহ বলে বাইরো বাইরো। এরপরে আল্লাহ বলে
তোর উপর আমি আল্লাহর লানত আর অভিশাপ। এই জন্য যারা অহংকার করেন সাবধান সাবধান। অহংকার কাকে বলে? অহংকারের ছোট একটা সংজ্ঞা আপনাদেরকে বলে দেই। মুসলিম শরীফ হাদিস নাম্বার 91, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো হক কথাটাকে না মানা, হক কথাটাকে না মানা আর অন্য মানুষকে নিজের চাইতে তুচ্ছ মনে করা, নিজের বড় মনে করা, এটার নাম অহংকার। মুসলিম শরীফ হাদিস নাম্বার 91, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। যেই লোকের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে, সামান্য পরিমাণ অহংকার আছে, ওই লোকটা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারে না। অহংকারী নিজের দুনিয়ার মধ্যে মনে করে আমি বহু বড়। আল্লাহ কয় দুনিয়াতে বহু বড় দেখাইছ, হাসরের মাঠে দেখাবো তোর চাইতে তুচ্ছ আর কেউ নাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2493, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসাল আদ-দুররি ফি সুওয়ারির রিজাল। যারা অহংকার করে আল্লাহ বলে আমি এদেরকে হাসরের মাঠে পিপিলিকা যেই পরিমাণ ছোট হয় এমন ছোট করে আমি তাদেরকে উঠাবো, কিন্তু তাদের আকৃতিটা পিপিলিকার মতো হবে না। তারা মানুষের আকৃতিতেই থাকবে, তাদের মানুষের মতো হাত থাকবে, পাও থাকবে, মাথা থাকবে, পেট থাকবে, পিঠ থাকবে, সব থাকবে, কিন্তু পরিমাণটা হবে পিপিলিকার মতো ছোট, পিপিলিকার মতো ছোট। সর্বদিক থেকে এদেরকে অসম্মান ধরে ফেলবে, এদেরকে লজ্জার, এদেরকে বেইজ্জতি ধরে ফেলবে। তাদেরকে একটা জাহান্নামের একটা জেলখানার দিকে নিয়ে যাওয়া হবে। ইউসাম্মা বুলাস, যে জাহান্নামের জেলখানাটার নাম হলো বুলাস। বুলাস বলেন তো জেলখানাটার নাম কি? বুলাস বলেন নামটা কি? তাআলুহুম নারুল আনিয়াম, চতুর্দিক থেকে খালি আগুন আর আগুন, আগুন আর আগুন। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তুই অহংকার করেছিলি, ইউসমাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল। জাহান্নামীরা জ্বলতে জ্বলতে তাদের নাপাক রক্তগুলো এক জায়গায় জমা হবে, নাপাক পুষগুলো এক জায়গায় জমা হবে। আল্লাহ বলে ওই নাপাক রক্ত আর পুষ থেকে আমি এই অহংকারীদেরকে পান করাবো। 7 নম্বর অন্যায় আল হাসাদ, হিংসা করা। হিংসা বলেন কি করা? এটাও মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম হিংসুক ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম হিংসা করেছে শয়তান। বলেন সর্বপ্রথম হিংসুকের নাম? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 61-62 আল্লাহ তাআলা সূরা হাফিজি কোরআন শরীফের 15 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, ওয়া ইয কুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলে আমি যখন আদমকে সিজদা করতে বললাম সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। ও আল্লাহ, আপনি আদমরে আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়া মনে মনে ভাবছেন আদমের সন্তানগুলোরে জান্নাতে ঢুকাবেন, আমি ইবলিসরে জান্নাত থেকে বের করে দিবেন। একা একা আদমের সন্তানরা জান্নাতের মজা পাবে, আমি ইবলিস এটা কোনোদিন মানতে পারি না। আমি ইবলিস তাদের মুখের মধ্যে আমার লাগামটা লাগায় দিব। বেশিরভাগ আদম সন্তানকে আমি ইবলিস যেমন জাহান্নামে যাব, আমার পিছে পিছে তাদেরকেও আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে এই জন্য আমি শয়তানের উপর লানত করেছি। সূরা নিসা আয়াত নম্বর 118
যদি কোরআন শরীফের 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন লাআনাহুল্লাহ, এই জন্য আমি ইবলিসের উপর লানত করলাম লানত। এই বিষয়ে একটা হাদিস বলবো, মনে রাখবেন, ঈমানদার কোনদিন হিংসুক হতে পারে না। হিংসুক কোনদিন ঈমানদার হতে পারে না। এই জায়গায় আমি একটা স্লোগান মানুষকে দিয়ে দেওয়াই, আপনাদেরকেও দিয়ে দেওয়াবো, একটু কষ্ট করবেন। আমি যখন বলবো ঈমানদার, আপনারা সবাই বলবেন হিংসুক হতে পারে না। আমি যখন বলবো হিংসুক, সবাই বলবেন ঈমানদার হতে পারে না। পারবেন ইনশাআল্লাহ? বলছি, ঈমানদার হিংসুক হতে পারে না। হিংসুক ঈমানদার হতে পারে না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 31 হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইসতামিআনি ফিন নারি মুসলিমুন ক্বাতালা কাফিরান সুম্মা সাদ্দাদা ওয়া কারাবা। যেই মুসলমান জিহাদের মাঠে গিয়া কোন কাফিরকে হত্যা করলো, আল্লাহর নবী বলে ওই মুসলমান আর কাফের কোনদিন জাহান্নামের মধ্যে একত্রিত হতে পারে না। এর মানে কাফের জাহান্নামী হওয়াটা যেমন পাক্কা, ওই মুসলমান জান্নাতি হওয়াটা ঠিক তেমনই পাক্কা। ওয়ালা ইসতামিআনি ফি জাওফি মুমিনিন গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া ফীহু জাহান্নাম। এবং কোন বান্দার পেটের মধ্যে আল্লাহর রাস্তার ধুলাবালি এবং জাহান্নামের আগুন, দুইটা কোনদিন একত্রিত হতে পারে না। এর মানে এই লোকটাও জান্নাতি হওয়া পাক্কা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ালা ইসতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন বান্দার অন্তরের মধ্যে ঈমান আর হিংসা, এই দুইটা জিনিস কোনদিন একত্রিত হতে পারে না। এর মানে আল্লাহর নবী বলতে চায়, ঈমানদার কোনদিন হিংসুক হতে পারে না, হিংসুক কোনদিন ঈমানদার হতে পারে না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2678 হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يا بني إن قدرت أن تصبح وتمسيا وليس في قلبك غش لأحد ففعل। ও আমার প্রিয় সন্তান আনাস, যদি সম্ভব হয় তুমি সকাল সন্ধ্যা এমন ভাবে করার চেষ্টা করবা, তোমার অন্তরে কারো জন্য কোনো হিংসা নাই, কারো জন্য কোনো বিদ্বেষ নাই, কারো জন্য কোনো চক্রান্ত নাই। পারলে তুমি সকাল সন্ধ্যা অন্তরটাকে এমন পরিষ্কার রাখার চেষ্টা করবা। وذلك من سنتي, খুব ভালো করে জেনে রাখো, এটা আমি নবীর সুন্নাত। ومن احيا سنتي فقد احبني, যে আমি নবীর সুন্নতকে জিন্দা করলো সে আমি নবীরে ভালোবাসলো। ومن احبني كان معي في الجنة, আর যে আমি নবীরে ভালোবাসলো সে আর আমি, আমরা দুজন একসাথে জান্নাতে থাকবো। আমরা মনে করি পাগড়িটা বড় সুন্দর করে বাঁধতে পারলে মনে হয় বড় সুন্নতওয়ালা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছে মনে করি বড় সুন্নতওয়ালা, তাসবিহ সারাক্ষণ জপে মনে করি বড় সুন্নতওয়ালা। আল্লাহর নবী বলতে চায়, পাগড়িটা যত সুন্দর করে লাগাও না কেন, জুব্বা যত সুন্দর করেই পরো না কেন, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও ফালাইয়া দাও, আর অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, অন্তরের মধ্যে যদি কারো বিষয়ে কোনো চক্রান্ত থাকে, আমি নবী বলতেছি তুমি কোনদিন প্রকৃত অর্থে আমি নবীর সুন্নতওয়ালা হতে পারবা না। 8 নম্বর অন্যায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার বন্ধন কি করা? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 শরীফের 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন, فهل عصيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم। আল্লাহ এই আয়াতের মধ্যে বলে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের উপর আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ। বুখারী শরীফ হাদিস নাম্বার 4830 4830 হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাম্মা ফারাকাল্লাহুল খালকা, আল্লাহ যখন সব সৃষ্টি বানাইয়া শেষ করে ফেললো, কামাতির রহিম, এবার আত্মীয়তার বন্ধনটা দাঁড়ায় গেল। যদিও আত্মীয়তার বন্ধনকে আমরা আমাদের চোখে দেখি না, কিন্তু আল্লাহর সামনে তার একটা আকৃতি ছিল। ওটা দাঁড়াইয়া ফাআখাযাত বিহাবলির রহমান, আল্লাহর কোমরের মধ্যে, মাথার মধ্যে গিয়া ধরলো। আল্লাহর মাজা কেমন, কোমর কেমন, ওটা আমরা জানি না, আল্লাহই ভালো জানে। আল্লাহ বলে, মা থামো থামো, কেন ধরলা? আত্মীয়তার বন্ধুর আল্লাহর ডাক দিয়ে কয়, হাদা মাকামুল আইদি বিকা, ও আল্লাহ, এই জায়গায় আপনার কাছে আশ্রয় নিতে চাই, আমি আপনার কাছে জানতে চাই, আমার তো বানাইলেন, এখন আমাকে যখন দুনিয়াতে পাঠায় দিবেন, যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করবে তাদের সাথে আপনি কি আচরণ করবেন? যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তাদের সাথে আপনি কি আচরণ করবে? আল্লাহ ওই আত্মীয়তার বন্ধন ডাক দিয়ে কয়, আলা তারজাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতাআ মান কাতাআকি, ও আত্মীয়তার বন্ধন, তুমি কি এতে খুশি না যে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব? যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্কটা ছিন্ন করে দিব। এই কথাটা বলার পরে আত্মীয়তার বন্ধন বলে, বালা, হ্যাঁ আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ বলে, ফাদাক, যা আমি তোরে এটা দিয়া দিলাম, আমি আল্লাহ বলে দিলাম যে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো। যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 20293, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যামবিন আহরা আন ইউআজ্জিলাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল-উকুবাতা লিসাহিবিহি ফিদ দুনিয়া মা'a মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাহ মিনাল কাতিআতি ওয়াল বাগি মিন কাতিআতির রাহিম ওয়াল বাগি। আল্লাহ রাসূল বলে, আল্লাহ কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলো করলে দুনিয়াতেই আযাব দেয়। তার মধ্যে একটা ভয়াবহ গুনাহ হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, আল্লাহ বলে, এটা ছিন্ন করলে আমি আখিরাতে তো আযাব দিবই দিব, দুনিয়াতেও আমি তোরে নগদ আযাব দিয়া দিব। কেমনে নগদ আযাব দিবে একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আজকে আমাদের বর্তমান অবস্থা হলো, কাছের লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, চাচাতো ভাইয়ের সাথে ভালো না, নিজের প্রতিবেশীর সাথে ভালো না, 24 ঘন্টা যার সাথে আমার চলাফেরা তার সাথে আমার সম্পর্ক ভালো না। কেন? শয়তান একটা চক্রান্ত করছে, সেটা কি? অথচ আমার ফেসবুকের দোস্তের লগে আমার সম্পর্ক খুব ভালো। ওই ফেসবুকের দোস্তরা আমি জীবনে দেখিও নাই, কিন্তু খুব প্রীতি, খুব ভালোবাসা। শয়তান চিন্তা করে দেখছে, যদি ফেসবুকের বন্ধুর লগে দোস্তি লাগায় দেয় ঝামেলা নাই, কারণ ওর সাথে তো দেখাই হইব না। যদি কাছে দাঁড়ে দোস্তি হয়ে যায় তাহলে ঝামেলা আছে। কি ঝামেলা? তাহলে মানুষ শান্তিতে থাকবে। যদি নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করানো যায়, চাচাতো ভাইয়ের সাথে ছিন্ন করানো যায়, প্রতিবেশীর সাথে সম্পর্কটা খারাপ করানো যায়, নিজের বিবির সাথে সম্পর্ক খারাপ করানো যায়, সন্তানের সাথে খারাপ করানো যায়, তাহলে 24 ঘন্টা এই লোকটা অশান্তিতে থাকবে। যার সাথে আমার সম্পর্ক ভালো না, বলেন তো তারে দেখলে আমার কি ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে, অশান্তি লাগে, ভিতরে একটা পেরেশানি লাগে। তো সবসময় একটা কথা মনে রাখবেন, ইমানদার যদি শান্তিতে থাকে শয়তান অশান্তিতে থাকে, ইমানদার যদি অশান্তিতে থাকে শয়তান শান্তিতে থাকে। তো শয়তান চিন্তা করে দেখছে, কাছে দাঁড়ে পেশটা ভালো করে লাগায় দেই, তাহলে 24 ঘন্টা ইমানদার অশান্তিতে থাকলে আমি শয়তান শান্তিতে থাকতে পারবো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি শয়তানকে শান্তিতে রাখতে চাই না অশান্তিতে রাখতে চাই? তাহলে নিজেরা শান্তিতে থাকতে হবে। তো নিজেরা শান্তিতে থাকতে হইলে আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না আত্মীয়তার বন্ধন রক্ষা করব? আল্লাহ পাক যা বললাম শুনলাম, আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান